নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের সকল দর্শক বন্ধুকে জানাই আরও একবার স্বাগত। আজকে সন্ধ্যে ৬টা মানেই আপনারা জানেন যে লাল কিতাব অমৃত অনুষ্ঠান নিয়ে রেড বুক অফ অ্যাস্ট্রোলজি এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের অনুষ্ঠানেও বিভিন্ন রকম আলোচনা থাকবে অবশ্যই। আপনারা সকলে জানেন এটা লাইভ ফোনিং অনুষ্ঠান। বন্ধুরা, আমরা কিন্তু জীবনে সবসময় সাকসেসের পেছনে যে দৌড়াই, আমরা সবসময় সাকসেসের পেছনে দৌড়ানোর একটাই কারণটা হচ্ছে আমাদের জীবনে বেঁচে থাকার জন্য এবং সুন্দরভাবে বাঁচার জন্য কিন্তু অর্থের প্রয়োজন। শুধুমাত্র যে সুন্দরভাবে বাঁচার জন্য অর্থের প্রয়োজন এমনটা নয়, বেঁচে থাকার অবলম্বনটাই হচ্ছে অর্থ। কারণ অর্থ ছাড়া এই পৃথিবীতে অন্তত আজকের দিনে আর কিছু হয় না। অর্থটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সেই কারণে কিন্তু আমরা সবার আগে ন্যাটাল চার্ট অ্যানালাইসিস যাকে দিয়েই করাই না কেন, সেখানে কিন্তু সবার আগে আমরা তাকে একটা প্রশ্ন করি যে আমার ভাগ্যস্থানে আমার বৃহস্পতিটা কোন জায়গায় আছে, কোন হাউসে আছে, বা আমার ভাগ্যস্থানে অর্থ উপার্জনটা কেমন আছে, অর্থ আমি সেভিংস করতে পারবো তো, বা অর্থ উপার্জনটা কতটা পরিমাণ আছে, জীবনে আমার যে কটা স্বপ্ন আছে বা যে কটা আমি গোল সেট করে রেখেছি সবটা আমি পূর্ণ করতে পারবো তো। এই প্রশ্নগুলো, এই জিজ্ঞাসাগুলো কিন্তু আমাদের সবার আগে থাকে। আর সেই জিজ্ঞাসা নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা রেখেছি। আপনাদের যাদের যা প্রশ্ন আছে আপনাদের জীবন সংক্রান্ত, আপনাদের জীবনটাকে জানতে চাইছেন আরও ভালো করে, সমস্ত রকম প্রশ্নই কিন্তু আপনারা হাজির হতে পারেন এই অনুষ্ঠানে। আপনার টিভি স্ক্রিনে দেখুন দুটো ল্যান্ডলাইন নাম্বার যাচ্ছে, সেই দুটো নাম্বারে ফোন করে আপনি স্যারের সাথে যোগাযোগ করতেই পারেন, এক্ষুনি কথা বলতে পারেন। আর এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এই অনুষ্ঠানে যেই প্রধান ব্যক্তিত্ব উপস্থিত থাকেন অন্যান্য দিনের মতন তিনি আজকেও উপস্থিত আছেন, ডক্টর সায়ন সেন। নমস্কার। নমস্কার। আজকে কিন্তু আমরা কথা বলবো যে বৃহস্পতি নিয়ে। কারণ আমরা জানি যে আমাদের অর্থের জায়গাটা সবার আগে আমরা যেটা ভাবি যে সবটা ছেড়ে দিয়ে আমরা জানি যে আমাদের অর্থ উপার্জনের জায়গাটা কিন্তু ভালো হতে পারে যদি আমাদের বৃহস্পতি ভালো থাকে। তো সেইটা নিয়ে ওই জন্য আজকে আলোচনা রাখা হয়েছে যে আমরা এটাই আজকে স্যারের কাছে প্রথমে জানবো যে বৃহস্পতি 1 থেকে 12 নম্বর যে 1 থেকে যে 12টা যে আমাদের রাশিচক্রের ঘর আছে, কোন ঘরে কোথায় অবস্থিত থাকলে বৃহস্পতি কিরকম ফল দিতে পারে আমাদের ভাগ্য। সবার প্রথম শ্রাবন্তী একটা কথা বলি, বর্তমানে কিছু জ্যোতিষ প্রোগ্রাম আমি দেখি এবং ফেসবুকেতেও দেখি, একটা উদাহরণ দিই বৃহস্পতি সম্পর্কে। সেখানে দেখবে অনেক জাতক জাতিকা নবম ভাবে বৃহস্পতি বসে আছে, ঠিক আছে, খুব ভালো কথা, নবম ভাবে বৃহস্পতি বসে আছে, আর কিছু দেখার দরকার নেই, পরিষ্কার তাকে বলে দেওয়া হলো আপনার ভাগ্যস্থানে বৃহস্পতি বসে আছে, আপনার জন্ম যে পরিবারে হবে, খুব ফ্লাওয়ারিশ ফ্যামিলি, খুব বড় লোক ঘর, আপনার কর্মের জায়গাটাও অনেক ভালো, ঠিক আছে, যেহেতু ভাগ্যস্থানে বৃহস্পতি বসে আছে না, আপনার সন্তান ভাগ্যও ভালো, অর্থভাগ্য ভালো, ফ্যামিলি ভাগ্য ভালো, সন্তান ভাগ্য ভালো। আলটিমেটলি তারপরেও অনেক জাতক জাতিকা 100 জনের মধ্যে হয়তো 80 জন বলছে ভাই আমার নবম স্থানে বৃহস্পতি বসে আছে কিন্তু আমার সাথে তো এই জিনিসটা মিলছে না। কেন মিলছে না? এটাই হচ্ছে মেন প্রশ্ন। যে কোনো অর্ধ সত্য জিনিস তো সত্য হয় না, কারণ বৃহস্পতি নবম ঘরে বসে থাকা খুব ভালো কথা, তার সাথেও আবার 3টে কন্ডিশন আছে লাল কিতাবে। আমরা যেহেতু বলি লাল কিতাবটা হচ্ছে একদম জিস বার করে আনে। বৈদিক জ্যোতিষে বলা আছে নবম স্থানে বৃহস্পতি মানে খুব জোর ভাগ্যোদয় হবে, তারপরেও তো তার রিসার্চ আছে কেন হচ্ছে না। নবম স্থানে বৃহস্পতি আছে, বৃহস্পতি নবম স্থানে তখনই ফলাফল দেবে যদি বৃহস্পতি নবম স্থানে অবস্থিত এবং বৃহস্পতির কোনো শত্রু গ্রহ শুক্র, বুধ অথবা রাহু প্রথম ঘর, চতুর্থ ঘর এবং পঞ্চম ঘরে যেন না থাকে, এই 3টে গ্রহ, তবেই দিতে পারবে। এবার মনে করো দুটো আছে, একটা নিচে ঘর দুটো আছে, সেই দুটো পাবে না। কোন বন্ধু ফোনে আছে একটু দেখে প্রথমে দেখিনি যে আমাদের সঙ্গে আজকে প্রথম কোন বন্ধু আছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি রানাঘাট থেকে বলছি। আমার মেয়ের সম্বন্ধে জানো? বেশ, মেয়ের নাম, ডেট অফ বার্থ? মেয়ের নাম সুচিতা বিশ্বাস। কি বিশ্বাস? সুচিতা বিশ্বাস। আচ্ছা, ডেট অফ বার্থ? 27/5/2001।
28/5/2001। 28 না 27? 28 বলেছেন তো? 28 বলেছেন তো? না 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 27। 27। আচ্ছা, জন্ম সময়, জন্মস্থান? 27/5/2001। হুম। রাত 12টা 27 মিনিট, জন্মস্থান রানাঘাট। বেশ। কি বিষয় প্রশ্ন আছে মেয়ের সম্পর্কে? একটু ক্যারিয়ার আর বিয়েটা। ক্যারিয়ার আর বিয়েটা। বেশ। সবার প্রথম মেয়ের হচ্ছে কুম্ভ লগ্ন, কর্কট রাশি, দেবগণ, তাই তো? হুম হুম। ঠিক আছে, খুব ভালো কথা। 2 নম্বর হচ্ছে, হ্যাঁ খুব সুন্দর, হ্যাঁ এটাই দেখাচ্ছিল। মেয়ে এখন কি নিয়ে লেখাপড়া করছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেয়ে এখন কি নিয়ে লেখাপড়া করছে? মেয়ে এমএ করছে আর বিএড করতে হওয়ার জন্য সিট বুক করেছে, এখনো করতে হয়নি। আচ্ছা, মেয়ে বিয়ের দিতে পারে। চতুর্থ ঘরে জুপিটার আছে, উচ্চভাবে আছে, কিন্তু শনির দুটো ঘর, দশম ভাব, অষ্টম ভাব, চাকরির জায়গায় আয় ভাবে প্রবলেম দেখা যাবে, এবং এই বছর দশম ভাবে জুপিটার চলে গেছে। বাহ বাহ বাহ, খুব ভালো কথা। এখন কি কেরিয়ার নিয়ে চিন্তিত আপনি খুব, আপনার মেয়ের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুনুন, হ্যাঁ বলুন। রবির সাথে শনি জন্ম অবস্থায় চতুর্থ ঘরে বসে আছে, বৃহস্পতি সাথেও, ঠিক আছে, বৃহস্পতি তার সাথেও আছে, তো খুব ভালো কথা। বৃহস্পতি আর রবি বসেছিল, কোনো অসুবিধা ছিল না। শনি গ্রহ যেহেতু চলে এলো, এতে অসুবিধাটা এটাই হলো, আপনার মেয়ের প্রথম ঘরটা ড্যামেজ করলো, রবির ফার্স্ট হাউসটা শনি ড্যামেজ করলো, এবং শনি তার সাথে আরো দুটো ঘরকে ড্যামেজ করলো। সেই দুটো ঘর হচ্ছে 8 নম্বর ঘর এবং 10 নম্বর ঘর। 10 নম্বর ঘর থেকে কোনো মানুষের আমরা কেরিয়ার বা তার পেশা দেখি, ঠিক আছে। জুপিটার আপনার মেয়ের উচ্চে আছে, এবং বর্তমানে যে বর্ষফল লাল কিতাবের পুরো জিনিসটা কেন্দ্রস্থানের গ্রহ চলে গেছে চতুর্থ ঘর থেকে দশম ঘরে। তার মানে এটা এসে দাঁড়ালো, এবং বর্তমানে আপনার মেয়ে যে জিনিসটা হচ্ছে, ও তো অনেক চাকরির পরীক্ষা দেবার জন্য চেষ্টা চরিত্র করছে, কিন্তু অনেক জায়গায় আটকে যাচ্ছে। জিনিসটা হচ্ছে কি? হ্যাঁ, চেষ্টা তো করছে, পড়াশোনা করছে। পড়াশোনা করছে। এখন বর্তমানে মেয়ের কোন দশা চলছে একটু দেখে নি। এই শনির মহাদশাটা কাটিয়ে মার্কারির মহাদশাটা আসতে চলেছে। শনির মহাদশাটা কেটে যাবে, আর 4 দিন বাদে আপনার মেয়ের শনির মহাদশা কেটে যাবে, ঠিক আছে। 16 তারিখেও শনির মহাদশা কেটে যাবে। তারপরে যখন মার্কারির মহাদশা শুরু হবে, যেটা 2041 সাল অবধি চলবে, এই মার্কারির মহাদশায় আপনার মেয়ের বিয়ের টাইমটা আপনি জানতে চাইলেন, সেটাও বলে দিচ্ছি। একটা বিয়ের টাইম আপনি লিখে নিন, হয় 13-10-2026 মধ্যে হবে, আর যদি সেটা না হয় 10-8-2030 হবে। 30-এ হয় 26-এ নয় 30-এ। দুটো তারিখ বলেছি, 13ই অক্টোবর 2026 মধ্যে হবে, অথবা 10ই আগস্ট 2030 হবে। ও তো 26 সালে বিয়ে করার ওর ইচ্ছা আছে, আর নাই 27 সাল। তাহলে বলবেন 26-এর মধ্যে, অক্টোবরের মধ্যে বিয়েটা করে দিতে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বিয়ে ভালো জায়গায় দিতে পারবো তো? কেন? আপনার মেয়ে তো দ্বিতীয় ঘরে ভেনাস আছে, তো দ্বিতীয় ঘরে ভেনাস আছে মানে কি? দ্বিতীয় ঘরে বৃহস্পতির ঘরে ভেনাস, মেয়ে কি প্রেম টেম করে নাকি? না, প্রেম সেরকম ভাবে এখনো হয়নি, কিন্তু একটা ছেলে বলছে ওকে। তো বলছে মানেটা কি দাঁড়ালো? ভালো। একটা জিনিস মানে কি, আপনার মেয়ে হয়তো ওয়েট করাচ্ছে, বাট প্রেমের তো যোগ আছে ফ্যামিলি ঘরে, সেকেন্ড হাউসে তো ভেনাস রয়েছে, আর তার উপরে মার্কারির টাইম আসছে। 4 দিন বাদ থেকে মার্কারির মহাদশা শুরু হবে, এবং প্রেমের যদি ভাবি আপনাকে দেখতে হয়, মার্কারি টু মার্কারি চলবে এখন 2026 অব্দি। 2026-এই জোর বিয়ে হবে এমন কোনো ব্যাপার নেই। আমি বললাম 13-10-2026 মধ্যে হবে, হয়তো 2025-এও হয়ে যেতে পারে। অ্যাকুরেটলি জানতে গেলে আরেকটু তো ভেতর দিয়ে দেখতে হয়, এইটুকুনি প্রোগ্রামে তো অতটা দেখতে পাচ্ছি না। বাট মেয়ের যেটা মেন প্রবলেম, যেটা নিয়ে প্রবলেমে পড়বে, আপনি কি কাউকে দিয়ে দেখিয়েছেন আর আগে আপনার মেয়েকে? হ্যাঁ, আগে দেখিয়েছিলাম। তো তার জন্য তিনি তো কোনো প্রতিকার বিধান দিয়েছিলেন, এবং এই শনি এবং রবি বসার জন্য? হ্যাঁ, প্রতিকার দিয়েছিলেন। কি প্রতিকার দিয়েছিলেন একটু বলবেন? পাথরগুলো সব খুলে রেখেছে, মনে নেই, কিন্তু পাথর, পোকরাজ, পান্না, এগুলো সব দিয়েছিলেন। পোকরাজ দিয়েছে, আর পান্নাও দিয়েছে। আচ্ছা, আর মুক্তো দিয়েছিলেন, আর একটা কি পাথরটার নাম ভুলে যাচ্ছি, 4-5টা পাথর দিয়েছিলেন। আচ্ছা শুনুন,
আপনার মেয়ের ওগুলো কিছু লাগবে না। আপনার মেয়ের চতুর্থ ঘরটা ড্যামেজ, ফার্স্ট হাউসটা ড্যামেজ, আর নাইন্থ হাউসটা ড্যামেজ। আপনার মেয়ের স্টোন লাগবে হচ্ছে একটা, মুক্তটা পড়ে থাকতে বলুন, মুক্তটা পড়ে থাকতে বলুন, ঠিক আছে? পোকরাজ পড়ানোর দরকার নেই। মুক্ত করবে, তাহলে আর কোনো অসুবিধা নেই। অসুবিধা আছে, আমি কি বললাম? মুক্তটা পড়ে থাকুক, কিছুটা অসুবিধা কাটবে। অসুবিধা আছে, যাকে ভালো লাগে তার সাথে একটু যোগাযোগ করবেন, কারণ কেরিয়ারের জায়গাতে শনি বসে থাকলে অনেক ডিলে হয় জিনিসগুলো। একটু সঙ্গে থাকুন। আর বেশি মানে আরও যদি ডিটেলসে জানতে চান, আপনি বিয়ের সম্পর্কে জানতে চাইছিলেন মেয়ের, যদি আরও ডিটেলসে বেশি জানতে চান তাহলে অবশ্যই একটুখানি যোগাযোগ করাটা প্রয়োজন, কারণ এই এত ছোট প্রোগ্রামে কিন্তু বসে সবটা বলা সম্ভব নয়। আপনার মতন কিন্তু আরও দর্শক বন্ধুরা আছে যারা নিজেদের সম্পর্কে জানতে চায়, তাদেরকে সুযোগটা দিতে হয়। তো সেই কারণে বলবো, আপনার যদি স্যারের কাছে আসতে ইচ্ছে করে, আপনার যদি পছন্দ হয়, তাহলে অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন। যোগাযোগের জন্য আমি নাম্বারটা বলে দিচ্ছি, আপনারা একটু নোট করবেন। 8697777926, আরেকটা নাম্বার 9163719424, দুটো বুকিং নাম্বার। এই দুটো নাম্বারে কিন্তু আপনাকে যোগাযোগ করে চেম্বারে সরাসরি আসতে হবে, এবং চেম্বারে কিন্তু আপনার বিস্তারিত আলোচনাটা করা যাবে। আপনি আপনার সম্পর্কে বা আপনার মানে রিলেটিভ হোক, আপনার ছেলে হোক, সবার সম্পর্কে জানতে পারবেন। আমরা আলোচনায় অবশ্যই ফিরবো, কিন্তু দেখে নেবো তার আগে কোন বন্ধু আছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাডাম। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি বেলঘরিয়া থেকে বলছি। কার সম্পর্কে আজকে জানতে চাইছেন? আমি আমার নিজের সম্পর্কে জানি। কোথা থেকে বলছেন? বেলঘরিয়া থেকে বলছেন। বেলঘরিয়া থেকে বলছেন। বলুন, ডেট অফ বার্থ বলুন। বলুন আপনার নাম, ডেট অফ বার্থ। আমার নাম অনিমেষ কর্মকার। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 15 অক্টোবর। হ্যাঁ, 15 অক্টোবর 1981। 1981। জন্ম সময়, জন্মস্থান? জন্ম সময় একটা, দুপুর না রাত্রির? রাত্রি। রাত্রির 1:08। আর জন্মস্থান? করে 15 আমি কারেকশন করে দিই। না ঠিক আছে, ওটা 14th হবে না, ওটা 15th হবে। একটা তো ঠিক আছে। আর এখানে মানে কলকাতা বেলঘরিয়াতেই হয়েছেন তো? না না, কলকাতা। ওটা আমি হয়েছে ঢাকা। কোথায় হয়েছে? বাংলাদেশ, ঢাকা। ঢাকায় হয়েছে না? এইটাই দরকার ছিল, যদি ভুল হয়ে যেত। DHA এটা দাঁড়ান, কারণ অক্ষাংশ দ্রাঘিমাংশ অনেকটা চেঞ্জ হয়ে গেলে তার পুরোটাই চেঞ্জ হয়ে যাবে হিসেবটা। আপনি ঢাকায় হয়েছেন 15ই অক্টোবর 1981 সাল। বলুন আপনি কি নিয়ে জানতে চাইছেন, বলুন কি প্রশ্ন আছে আপনার? বিবাহিত জীবন আর ক্যারিয়ারটা নিয়ে জানতে চাই। সবার প্রথম কেরিয়ার নিয়ে বলার আগে আপনার বিবাহিত জীবন দুর্বিষহ। বিবাহিত জীবন দুর্বিষহ। আমি তো বিয়ে করে উঠতে পারিনি এখন। বিয়ে করে উঠতে পারবেন না তো? কেন স্যার? এই কারণে পারবেন না, আপনার সপ্তম ঘরে কেতু রয়েছে আর ফার্স্ট হাউসে রাহু রয়েছে। আচ্ছা, এটা গেল ফার্স্ট। 2 নম্বর কথা, আপনি যখন কাউকে বিয়ে করতে যাবেন, এই বছরের বর্ষ বলেও রাহু আর কেতু শুধুমাত্র পজিশনটা চেঞ্জ করেছে, মানে রাহু চলে এসছে সাথে, কেতু চলে গেছে একে। বিয়ের জন্য আমাদের যে জিনিসগুলো দেখতে হয়, আপনার তো মোটামুটি বর্তমানে কার মহাদশা চলছে একটু দেখে নিই, কেরিয়ার আমি বলে দিচ্ছি। আপনার তো রাহুর মহাদশা চলছে 2039 অব্দি চলবে। আচ্ছা স্যার। রাহুর মহাদশা শুরু হয়েছে 2021 থেকে। আপনি তো সাডেন মানি তো পান, তো অসুবিধার কি আছে? হঠাৎ করে তো পয়সা পান, রাখতে পারেন না সেটা আলাদা ব্যাপার, কারণ এক্সপেন্ডিচারের ঘরে স্যাটার্ন বসে রাখতে পারেন। আমি এই মুহূর্তে মানে আমার কর্মটা মানে কি করা হয় সেটা আমাকে একটু বললে বিস্তারিতভাবে মানে বলতে পারবো জিনিসটা। কি আপনি কি করেন, মানে জব কি করেন এখন? আমি অ্যাকচুয়ালি মার্কেটিং এ ছিলাম, তো এখন আমি জবলেস হয়ে গেছি আর কি। মানে আচ্ছা, মার্কেটিং এ ছিল, জবলেস হয়ে গেছে, ঠিক আছে। শুনুন, আপনাকে একটা কথা বলি, আপনার মেন সমস্যাটা যেগুলো আছে সেটা হচ্ছে আপনার শনির দুটো ঘর ড্যামেজ। 8 নম্বর ঘর, 10 নম্বর ঘর। 10 নম্বর ঘর হচ্ছে মানুষের পেশার ঘর। 10 নম্বর ঘর যদি ড্যামেজ থাকে কোনোদিনই স্টেবিলিটি পাবেন না। কথা বুঝতে পারলেন? কাজের ক্ষেত্রে। এবং 10 নম্বর ঘরে যেহেতু মুন গিয়ে বসেছে তাতেও ড্যামেজ, যেহেতু ওটা শনির ঘর। এদিকে আবার থার্ড হাউসে আপনি মার্কেটিং এ ছিলেন, কিন্তু মার্কেটিং এও তো ভালো আপনার রেজাল্ট ছিল না, যে কারণে আপনার চাকরি চলে গেছে, কারণ আপনার কমিউনিকেশন প্রবলেম আছে। কারণ মার্কেটিং এর ঘরে, বুধের ঘরে যদি বৃহস্পতি গিয়ে বসে, বুধ সেটাকে তো অ্যালাউ করবে না থার্ড হাউসে। এবার থার্ড হাউসে সেখানে বৃহস্পতি রয়েছে,
সান রয়েছে, আবার স্যাটার্নও রয়েছে। মার্কেটিং বা অ্যাঙ্কারিং লাইনে সবথেকে বড় জিনিস হচ্ছে কমিউনিকেশন পাওয়ার। আমার যদি কমিউনিকেশন পাওয়ার না থাকে, আমার যদি লোককে ম্যানিপুলেশন পাওয়ার না থাকে, তাহলে তার মানে কি আমার বুধ দুর্বল। যার বুধ দুর্বল তার দ্বারা মার্কেটিং এর কাজ হবে না। আপনাকে করতে হবে পাতি কথায় জল জাতীয় কোনো জিনিসের ব্যবসা করতে হবে, বা জল বা দুধ জাতীয় কোনো জিনিসের ব্যবসা করুন, তরল পদার্থের ব্যবসা করুন, উন্নতি করবেন। পারলে একবার দেখিয়ে নেবেন। অনেক সমস্যা আছে কুষ্টিতে, বলবো না সবার সামনে কি আছে। কেন বিয়ে হচ্ছে না তার দায়টা আপনি নিজে। সব জিনিস তো সব জায়গায় বলাটা ভালো নয়, এটা একটা টিভি চ্যানেল। একবার পারলে দেখিয়ে নেবেন, কিছু প্রবলেম আছে কাটিয়ে দেবো। একদম, আপনি একটুখানি যোগাযোগ করুন, পার্সোনালি আপনি যোগাযোগ করুন। আর যোগাযোগ করার জন্য বুকিং নাম্বারটা দেখুন আপনার টিভি স্ক্রিনেই যাচ্ছে, সেখান থেকে নাম্বারটা নোট করে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চেম্বারে যোগাযোগ করুন। অনেক রকম সমস্যা আছে, সেটা স্যার তো বলেই দিলেন। সেই সমস্যাগুলোকে কাটিয়ে ওঠার জন্য এবং একটা সুন্দর জীবন ধারণ করার জন্য কিন্তু সেই জায়গাগুলোকে একবার দেখার জন্য কিন্তু একটু যোগাযোগ করুন। এই মুহূর্তে কোনো বন্ধু অপেক্ষা করছে। নমস্কার, কে বলছেন? নমস্কার। বলুন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া বাগনান থেকে বলছি, নাম তপন সামন্ত। এটা বাদ হচ্ছে 9/2/1971। বেশ, আপনার সম্পর্কেই তো? হ্যাঁ, আমার সম্পর্ক। কটার সময় জন্মেছেন? সময়টা বলুন জন্মের। জন্ম সময় সকাল 10টা। আচ্ছা, আর জন্মস্থান কোথায় ছিল? বাগনান। বাগনান। বাড়ি। হ্যাঁ। কি বিষয়ে জানতে চাইছেন? আমার শরীর সম্বন্ধে জানতে চাইছি। শারীরিক বিষয় জানতে চাইছি। দেখে নি। সবার প্রথম হচ্ছে আপনার মেষ লগ্ন, কর্কট রাশি তো? হ্যাঁ। দেবগণ জানা আছে। শরীর নিয়ে ভুগবেন। ফার্স্ট হাউসে স্যাটার্ন বসে আছে। সূর্যের ঘরে যদি শনি বসে থাকে, তাহলে সূর্যের শনির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না সূর্য এবং শনির শত্রুতাপূর্ণ সম্পর্ক। এবং আপনার দেখুন, আমি একটা কথা বলছি, আপনি চোখে কেমন দেখতে পান আমাকে একটু বলুন। তার বর্তমানে আপনার কি দশা চলছে একটু বলুন তো আমাকে। না, আমার সত্যিকারে স্যার, এই যে আপনি একটা কথা বলেছেন খুবই আমার চোখটা একটু প্রবলেম আছে। একদম একটা চোখে রিসেন্টলি 2 মাস হলো একটা চোখে দেখতে পাচ্ছি, খুব কমই দেখতে। একদম রাইট কথাই বলেছে। ওই যারা দেখতে জানে মোটামুটি রাইট কথাই বলে দেবো। সবটা হয়তো পারবো না। অষ্টম ঘরের মাঙ্গলিক, তার মানে মঙ্গল দোষ হয়ে গেল। আপনাকে দেখুন, আমি পরিষ্কার বলছি, টিভি স্ক্রিনে আপনি কি নিয়ে কাজ করেন? কর্ম কি আপনার? আমি কাজ করি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি, এখন যেতেও পারছি না। আচ্ছা, আপনার গান আঁকা এইসবের উপর খুব ন্যাক ছিল ছোটবেলা থেকে? কি ছিল? ন্যাক ছিল মানে অনেকের তো হবি থাকে, আঁকতে পছন্দ করে, গান গাইতে পছন্দ করে, অভিনয় করতে পছন্দ করে, এই ধরনের কোনো জিনিসের উপর আপনার ন্যাক? অভিনয় করতে একটু আমার ন্যাক ছিল, অভিনয়। তো ওই লাইনটা না বেছে কর্মে অন্য লাইনটা কেন বেচতে গেলেন? এখন তো অনেক দেরি হয়ে গেছে, বয়সটাও অনেক হয়ে গেছে, এখন তো কর্ম চেঞ্জ করা যাবে না। শরীর যদি ঠিক করতে হয়, শরীরে এখন বেসিক অসুবিধা যেটা হচ্ছে আপনার, মেন আমি ঘরগুলো দেখে নিচ্ছি। 10 নম্বর ঘর মানে হচ্ছে, আমি বলছি স্যার, আমার চোখটা কি যে পজিশনে পড়ে আছে, সে চোখটা কি এখন ভালো হবে? ভালো হবে, প্রতিকার করাতে হবে। শুধু চোখ নয়, আপনি এই আপনার পায়ের হাঁটুর উপরেও ব্যথা হয়। হাঁটুর যে উপর, যেটাকে থাই বলি আমরা। আমি বলে দেবো, একদম স্পেসিফিক বলে দেবো, বডির কোন কোন পার্টে কি কি হয় স্পেসিফিকলি জানিয়ে দেবো আপনাকে। প্লাস আপনার যে প্রস্টেট গ্ল্যান্ড অথবা ইউরিনারি ব্লাডার আছে, ওকে, ওইখানে থেকে একটু সাবধানে থাকবেন। যে কোনো টাইম গল ব্লাডার বা প্রস্টেট গ্ল্যান্ডে যে স্টোনের প্রবলেমে আপনি পড়ে যাবেন। কথা বুঝতে পারলেন? যদি সমস্ত কাটাতে চান একবার এসে দেখিয়ে নেবেন, বা অনলাইনে আমাকে বুক করে দেখিয়ে নেবেন। কোনো পাথর ফুলবেশ লাগে না, এর কিছু উপকৃত জিনিস লাগে যেগুলোকে করলে এইগুলো থেকে আস্তে আস্তে 43 দিন করার পর, মোটামুটি 43 দিন মানে হচ্ছে 43টা যে টাইমটা দেওয়া থাকে, সেই টাইমটা করার পর দেখবেন আস্তে আস্তে রিলিফ পাবেন, এবং ডাক্তার তো অবশ্যই দেখাতে হবে।
আপনি কোথা চেম্বার? আমি তো আমি আমি সব একটু বলে দিচ্ছি, একটু দেখে নিই। আপনি একটুখানি সঙ্গে থাকুন, টিভিটা দেখতে থাকুন, সবকিছু জানতে পারবেন। আপনার অবশ্যই একটুখানি চেম্বারে এসে প্রয়োজনীয়তা আছে দেখানোর, আপনাদের সকলের জন্য আমি চেম্বারগুলো বলে দিচ্ছি, আপনারা একটু নোট ডাউন করবেন। শিয়ালদাতে আপনারা পাবেন প্রত্যেক মঙ্গলবার থেকে শুক্রবার, প্রত্যেকটা দিন পাবেন শিয়ালদাতে মঙ্গলবার থেকে শুক্রবার ঠিক দুপুর 1টা থেকে সন্ধ্যে 7টা অবধি। শনিবার দিন আপনারা পেয়ে যাচ্ছেন ব্যারাকপুরে শুভম জ্যোতিষ কার্যালয়ে দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। আর রবিবার দিন পাচ্ছেন ওনার নিজ গৃহতে, সেটা বেলঘড়িয়াতে সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি। আপনারা চেম্বারগুলো জেনে গেলেন। আর যারা মানে তারকেশ্বরের বন্ধু যারা আছেন তারা হুগলিতে যোগাযোগ করবেন। হুগলির বন্ধুরাও কিন্তু মানে চেম্বারটা অ্যাকচুয়ালি তারকেশ্বরে, আপনারা যোগাযোগ করে নেবেন। সমস্ত কিন্তু ডিটেলসটা জানতে পারবেন বুকিং নাম্বারে কল করলে। বুকিং নাম্বারটা ভেরি মাস্ট, ওটা দেখুন আপনার টিভি স্ক্রিনে যাচ্ছে, ওখান থেকে নোট ডাউন করে নিন। এই মুহূর্তে কোনো বন্ধু অপেক্ষা করছে, দেখে নেবো কে আছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বলুন। কাঁচাপাড়া থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানতে চাইছেন? মেয়ে সম্বন্ধে। মেয়ের নাম, ডেট অফ বার্থ? 11/12/2002, প্রিয়াঙ্কা চ্যাটার্জি। আচ্ছা, টাইম অফ 11/12/2002। 12:36, দুপুর 12:36। আর জন্মস্থান কোথায় ছিল? কলকাতা। কলকাতায় ছিল, বেশ, কলকাতা। কি প্রশ্ন আছে বলুন। মেয়ের কেরিয়ার সম্বন্ধে একটু জানবো। আচ্ছা, বেশ, সঙ্গে থাকুন। মেয়েকে জার্নালিজম, মাস কমিউনিকেশন এই ধরনের লাইন নিয়ে পড়াশোনা করতে বলুন, বা মার্কেটিং এর লাইন নিয়ে যেতে বলুন। মেয়ে কি নিয়ে পড়াশোনা করেছে? মেয়ে ডিপ্লোমা করছে কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্সের ডিপ্লোমা করছে, কম্পিউটার সায়েন্সের ডিপ্লোমা করছে দেখে নি 10-এ না, কম্পিউটার সায়েন্সের ডিপ্লোমা করলেও মেয়েকে বলুন কম্পিউটার সায়েন্সের চাকরি তো বিভিন্ন রকমের হয়। ডিপ্লোমা হোল্ডার কেউ সেলস ওকে চাকরি নিতে হবে, মার্কেটিং ওকে চাকরি নিতে হবে কেরিয়ার নিজেকে তৈরি করার জন্য। কারণ 10ম ঘরে ওর মার্কারি বসে আছে। মার্কারি যে যে ঘরগুলোকে ডিফাইন করে, মার্কারির ঘর হচ্ছে কমিউনিকেশনের ঘর, মার্কেটিং এর ঘর, মানে মানুষকে সেলস করতে পারার ঘর। অনেকে পায় না, যাক আপনার মেয়ের 10ম ঘরে মার্কারি বসে আছে এবং 4র্থ ঘরে যেহেতু স্যাটার্ন রয়েছে। সরকারি চাকরি কি হবে স্যার? সরকারি চাকরি দেখে নিয়ে, সরকারি চাকরি সবাই তো দেখুন, দাঁড়ান একটু দেখে নি। 10th হাউসের হচ্ছে স্যাটার্ন কাকে করছে একটু দেখছি, দাঁড়া। রেট্রোগ্রেড আছে, স্যাটার্ন যখন ঘুরবে তখন বর্তমানে শনির মহাদশা চলছে আপনার মেয়ের, জেনে রেখে দিন। কারোর কাছে যেতে হবে, নইলে হবে না। কেতু দেখে নিচ্ছে আমি, দাঁড়ান। স্যাটার্ন 11 করছে আর কেতু 11 করছে। হাই স্ট্যাটাসের জব পেতে গেলে কারোর কাছে যেতে হবে। আচ্ছা, হাই স্ট্যাটাস। হাই স্ট্যাটাসের জব পেতে, সেটা প্রাইভেট ফার্মেও পাওয়াতে পারে বা সরকারি জায়গাতে পেতে গেলে কারোর কাছে যেতে হবে, গিয়ে কিছু জিনিসপত্র কাটাতে হবে। কারণ আজকে একদম টাইম নেই। আপনি পারলে একটু যোগাযোগ করবেন আমার সাথে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? বিয়ে শাদী? বিয়ে শাদীর আপনার মেয়ের একটু দাঁড়া, বিয়ে শাদীর আর সময় তো আমার নেই। মোটামুটি বিয়ের আপনি দেখতে বলছেন, বিয়ের মানে কোন সময়টা হবে ওটাই উনি জানতে চাইছেন তো। আগে স্যাটার্নের এটা কাটাতে হয়, মহাদশার মধ্যে ওইভাবে বলা যায় না। মহাদশার শনি এখন রেট্রোগ্রেড আছে, এটা কি আছে, রাহু আছে, তো রাহু কি দিচ্ছে? হ্যাঁ, হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে, প্রেম করে হবে, প্রেম করে হবে একদম। সম্পর্কে আছে কি মেয়ে কোনো এখন? হ্যাঁ, আচ্ছা, সম্পর্কে আছে, প্রেম করে হবে। 5 দেখিয়ে দিচ্ছে, কিছু বলার দরকার নেই, আমি বলে দিই লোককে। ও এমনি যেটা বলে দিয়েছে ওটা হবে। পারলে ইচ্ছা হলে একবার দেখিয়ে নেবেন, সমস্যা আছে কিছু। বেশ, সঙ্গে থাকুন। আজকে তো আমাদের হাতে সময় কিন্তু একদমই কম। স্যার একটুখানি বলুন যে বেসিক বলুন যে মানুষের ভালো থাকার জন্য কিছু টিপস দিন। সব থেকে ভালো থাকার জন্য সবথেকে বড় টিপস হচ্ছে, যারা জানে তাদের কাছে আপনারা যান। অনেকে দেখবেন টিভি প্রোগ্রামে বলে আমরা রেমেডি বলবো কেন, আমি রেমেডি বলে দিই। যেগুলো রেমেডি, যেগুলো জেনারেল রেমেডি তো সব জায়গায় কাজে লাগে না। কারো যদি ক্যান্সার হয়, ক্যান্সারের জন্য তো আপনাকে কেমো নিতে হবে। সেরকম আমাদের ক্ষেত্রে কিছু স্পেসিফিক রেমেডি থাকে, ঠিক আছে? একদম তাই। আজকে কিন্তু হাতের সময় আর একদম নেই। আগামী দিনে আমরা আবারও ফিরে আসবো এবং আজকে যে টপিকটা ছিল এটা নিয়ে কিন্তু একদমই আলোচনা হলো না। আগামী দিনে এই টপিকটা নিয়ে আমরা কিছু আলোচনা অবশ্যই রাখবো আপনাদের সামনে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালোবাসা থাকবেন।